আসসালামু আলাইকুম। পড়.কমে আজকে স্বাগত জানাচ্ছি আমি আশিক স্যার। আজকে এইচএসসি বাংলা উচ্চারণের সেকেন্ড যে ক্লাসটা আছে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। বিগত ক্লাসে আমরা বাংলা উচ্চারণের স্বরধ্বনির বেসিক পার্টটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা ব্যঞ্জনধ্বনির বেসিক পার্টটা নিয়ে আলোচনা করব। পূর্ববর্তী ভিডিওটা যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা দেখে আসতে পারো, তোমাদের অনেকটা উপকার হবে। তো যাই হোক, আজকের ক্লাসে দেখো বাংলা উচ্চারণ ব্যঞ্জনধ্বনি। ঠিক আগের মতোই আমরা বানান এবং উচ্চারণ এবং কি উদাহরণ দিয়ে ক্লাসটাকে সাজিয়েছি। দেখো, বানানে যদি অন্তস্থ জ হয় তাহলে উচ্চারণের ক্ষেত্রে সেটা বর্গীয় জ হয়। যেমন উদাহরণের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এখানে কি রয়েছে, যদি। তাহলে যদি উচ্চারণের ক্ষেত্রে আমরা কিভাবে এই উচ্চারণটা করব, যদি, তাহলে অন্তস্থ জ আছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, বর্গী জ হবে। বর্গী জ কারে জ, দয় রস্যিকারে দি, যদি। ওকে, পরবর্তীতে দেখো মূর্ধন্য ন আছে। তো বানানের ক্ষেত্রে মূর্ধন্য ন থাকলে উচ্চারণের ক্ষেত্রে সবসময় দন্তান্ন ব্যবহার করতে হবে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি কি পন, তাহলে এটার উচ্চারণটা হবে প দন্তান্নয় হসন্ত। ওকে, পন। এরপরে আসো ইও। তো ইও কিন্তু দুইটা ক্ষেত্রে ভিন্ন উচ্চারিত হয়। যেমন ইও স্বাধীন রূপে থাকলে সেটা অ এর মতো উচ্চারিত হবে, এবং ইও যদি কোনো যুক্ত বর্ণের সাথে থাকে তাহলে সেটা দন্তান্ন ন উচ্চারিত হবে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি ইওটা চর সাথে কি রয়েছে, যুক্ত বর্ণরূপে আছে। এটার উচ্চারণটা তাহলে কি হবে, কাঞ্চন, অর্থাৎ ইওর জায়গায় ন উচ্চারিত হবে। যেমন কয়ে কারে কা দন্তান্নয় হসন্ত, কাঞ্চন। আর যুক্ত বর্ণের যে কোনো প্রথম ধ্বনিতেই কিন্তু হসন্ত হবে। চৌকারে চো দন্তান্নয় হসন্ত, কাঞ্চন। আচ্ছা, এছাড়া যদি বলো যে ইও যদি স্বাধীন রূপে থাকে তাহলে অ রূপে কিভাবে উচ্চারিত হয়, যেমন আমরা যদি এখানে দেখি যে মিয়া, তো মিয়া বানানে ইওটা কি রয়েছে, ইও রূপেই রয়েছে। তাহলে দেখো ময় রস্যিকারে মি অন্তস্থ অয় আকার, মিয়া। ওকে, একদমই ইজি। তো যাই হোক, এরপরে দেখো মূর্ধন্য স। মূর্ধন্য স বানানে যে কোনো জায়গাতে থাকলে সেটার উচ্চারণটা অবশ্যই এস এইসের মতো, তার মানে কি তালবস্যই হবে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি বর্ষা, ব, রেফ থাকলে রয় হসন্ত হয়, এবং এখানে কি রয়েছে, দন্ত্য স রয়েছে, তাহলে তালবস্য। ওকে, এরপরে আসো দন্ত্য স এবং তালবস্য। বানানে দুইটার যে কোনোটা থাকলে যদি সেটা এস এর মতো উচ্চারিত হয় তাহলে দন্ত্য স হবে, যদি এস এইসের মতো উচ্চারিত হয় তাহলে তালবস্য হবে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি শ্রম, তো এখানে তালবস্য এস এইসের মতো উচ্চারিত হচ্ছে নাকি এস এর মতো, দেখো শ্রম তার মানে কি এস এর মতো। যদি এস এইস উচ্চারিত করি তাহলে তো শ্রম বলতে হবে, কিন্তু আমরা বলতেছি কি শ্রম। ওকে, তাহলে দেখো এখানে তালবস্যর পরিবর্তে আমরা কি লিখব, দন্ত্য স। রফলা আছে, রফলা শব্দের শুরুতে রফলা যুক্ত বর্ণটি অধ্বনিটা সংমিত হবে, মানে কি ওকার হবে, শ্রম। ওকে, এছাড়া আমরা যদি এখানে আরেকটা উদাহরণ নিয়ে আসি যে বসা, তো এখানে বসার ক্ষেত্রে দেখো ব, এখানে কি আছে, দন্ত্য স আছে, কিন্তু দেখো দন্ত্য স এস এর মতো উচ্চারণ না করে আমরা এস এইসের মতো উচ্চারণ করতেছি, ব সা। তাহলে ব তালবস্য একারে সা, বসা। এবার আসো বানানে যদি রেফ থাকে, যে কোনো বানানে যদি রেফ থাকে তাহলে সেই ক্ষেত্রে রয় হসন্ত হবে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি কি রয়েছে, মর্ত, ম, তাহলে রেফ থাকলে কি হবে, রয় হসন্ত, যেটা আমরা আগেও ব্যবহার করেছি বর্ষার ক্ষেত্রে, তকারে তো, মর্ত। এরপরে আসো খণ্ডত্ব অনুস্বর বিসর্গ। তো খণ্ডত্ব, খণ্ডত্বর উচ্চারণটা হবে কি তয় হসন্ত। যেমন এখানে রয়েছে কি উত, তাহলে হ্রস্ব উ, তয় হসন্ত, উত। খণ্ডত্ব যেখানে ছিল সেখানে কি তয় হসন্ত হয়ে গেছে। এরপর কি সাহিত্য, তাহলে এখানে দেখো দন্ত্য স রয়েছে, এই দন্ত্য সটা কিন্তু এস এইসের মতো উচ্চারিত হচ্ছে, তাহলে অবশ্যই তালবস্য হবে। হি তো, শেষে ইতো উচ্চারিত হচ্ছে, তাহলে ইতো উচ্চারিতর ক্ষেত্রে
শেষের অটাও কি হবে সংবিত হবে, তার মানে কি ওকার হবে। এরপরে আসো অনুস্বর। অনুস্বর যদি কোনো বানানের ক্ষেত্রে আমরা দেখতে পাই তাহলে সেই ক্ষেত্রে আমরা উমৈ হসন্ত ব্যবহার করব। যেমন এখানে দেখতে পাচ্ছি বিংশ, উমৈ হসন্ত, তালবস্য রয়েছে, এটা কিন্তু তালবস্যর উচ্চারণটা এইস এর মতোই হচ্ছে, তাহলে সহকারে শো, বিংশ, অর্থাৎ অনুস্বরের পরের অধ্বনিটাও সংবিত হয়। এরপরে আসো বিসর্গ রয়েছে। তো বিসর্গর ব্যাপারটা দেখো, যদি অর পরে বিসর্গ হয়, যে কোনো অধ্বনির পরে, বানানের ক্ষেত্রে অধ্বনির পরে যদি বিসর্গ হয় তাহলে সেই বিসর্গটা ওকারে পরিণত হয়ে যায় এবং পরের বর্ণ যদি থাকে তাহলে সেটা দ্বিত্ব উচ্চারিত হয়। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি অ, তর সাথে অ আছে, তারপরে বিসর্গ আছে, তাহলে এই বিসর্গটা অর পরে থাকার কারণে সেটা পূর্ব বর্ণে ওকারে পরিণত হবে। যেমন অ তকারে তো, দেখো বিসর্গটা ওকারে পরিণত হয়েছে। এবং বিসর্গর পরে যদি কোনো বর্ণ থাকে সেটার উচ্চারণটা কি হবে? দ্বিত্ব। দ্বিত্ব মানে কি দুইবার হবে। যেমন পয় হসন্ত, প পয়শূন্য রয় হসন্ত, অতঃপর, তাহলে উচ্চারণটা কি হবে? অতঃপর। নিঃশেষ। তো নিঃশেষের ক্ষেত্রে এখানে দেখো, এখানে কি রয়েছে, এখানে অ প্লাস বিসর্গ ছিল, কিন্তু এখানে অ ছাড়া অন্য কোনো কার, তার মানে কি আমাদের তো 10টা কার রয়েছে, তো অন্য কোনো কারের পরে যদি বিসর্গ থাকে তাহলে সেখানে শুধু পরের বর্ণটাই কি হবে? দ্বিত্ব হবে। যেমন এখানে কার রয়েছে কি ইকার, ইকারের পরে কি রয়েছে? বিসর্গ রয়েছে, তাহলে পরের বর্ণটাই শুধু কি হবে? দ্বিত্ব হবে। যেমন তালবস্য রয়েছে পরের বর্ণ, তাহলে তালবস্য দুইবার হবে, তার মানে কি দ্বিত্ব হবে। নিঃশেষ। আর মূর্ধন্য ন থাকলে তো অবশ্যই, মূর্ধন্য স থাকলে তো অবশ্যই তালবস্য হবে, তাহলে কি নিঃশেষ। ওকে, যাই হোক, এখানে আরেকটা বিষয় আমরা খেয়াল রাখতে পারি যে বিসর্গের পরের বর্ণ এখানে দ্বিত্ব হয়েছে যদি কোনো পরের বর্ণই যদি না থাকে। যেমন মনে করো আমি যদি এখানে লিখি হচ্ছে, এখানে তো পরে কোনো কি বর্ণ নাই, তাহলে দেখো এটার উচ্চারণটা আসলে হবে পরস্বরে পু, বিসর্গটা কি পূর্ব বর্ণে ওকারে পরিণত হবে, তার মানে কি পুনঃ, তার মানে কি পরে বর্ণ নাই, দ্বিত্ব করার প্রয়োজন নাই। ওকে, এভাবে তোমরা যদি পড়ো অনেক সহজভাবেই তোমরা অ্যান্সার দিতে পারবে এবং A to Z তোমরা অ্যান্সার করে আসতে পারবে। তো যাই হোক, আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে এবং তোমরা যে ভিডিওগুলো পেতে চাও সেটা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো, আমরা তোমাদের জন্য কি নতুন নতুন ভিডিও বা তোমাদের চাহিদা অনুযায়ী ভিডিওগুলো তোমাদের সামনে উপস্থাপন করতে পারবো। এছাড়া তোমরা যারা আমাদের সিরাজগঞ্জের ছাত্রছাত্রী আছো তারা চাইলে আমাদের অফলাইন ক্লাসে আমাদের সামনে সরাসরি এসে আমাদের কাছ থেকে এই বিষয়গুলো শিখতে পারবে। ধন্যবাদ আজকের ক্লাসটা ধৈর্য সহকারে দেখার জন্য। দেখা হবে পরবর্তী ক্লাসে।